ভাই চলে গেছে, পুত্র চলে গেছে, কন্যা চলে গেছে, বন্ধু চলে গেছে, তার জন্য বিরহ করেছি, দুঃখ প্রকাশ করেছি। এটা সাধারণ দুঃখ। এ জন্মে না হোক, আমাকে পশুকুলে জন্ম দিলেও মাকে হারিয়েছি, মা পাবো। বাবাকে হারিয়েছি, পশুকুলেও বাবা আছে। পুত্রকে হারিয়েছি, আমি যদি কুকুর কুলে জন্মগ্রহণ করি তথাপি একটা পুত্র পাবো। কুকুরের বাচ্চা হয় না, ছেলে বাচ্চা হয় না, তাহলে একটা পুত্র পেয়েছি। সবচেয়ে বড় বিরহটা কি? জীব নিজের বিরহটা বুঝতে পারছে না। দুঃখ এখানেই, জীব ক্ষুদ্র বিরহটা নিয়ে কাতর হয়ে গেল, কিন্তু বৃহত্তম বিরহটাকে জানতে চাইল না যে আমার কত বড় দুঃখ হিয়ার মাঝে লুকিয়ে আছে। সেটা কি? রায় কহে কৃষ্ণ ভজনে বিরহ ভিন্ন, বিরহ নাহি আর। আমার পুত্র চলে গেছে, তার জন্য চোখের জল ফেললাম। বন্ধু চলে গেছে, তার জন্য কাঁদলাম। আমি তো জীবনে কোনোদিন আমার গৌরের চরণ প্রান্তে গিয়ে কোনোদিন জানালাম না, গৌর হরি আমাকে এই দেহ দিয়ে বিশ্ব জগতে পাঠিয়েছ, কিন্তু আমার এই দেহ দ্বারা যে তোমার কোনো ভজন হলো না। গৌরা গৌরা, পুত্র চলে গেছে, স্ত্রী পুত্র পরিজন চলে গেছে, তার জন্য ঘন্টায় ঘন্টায় কাঁদছি তাকে স্মরণ করে। একটা ব্যক্তি নিজে একটু বুকে হাত দিয়ে বলি তো, জীবনে কবে যে আমার ভজন হলো না, আমি ভজন করতে পারলাম না, আমার দ্বারা নাম হলো না, আমি যে গৌরের কোনো সেবায় লাগলাম না। জীবনে কি এমনি করে দুফোঁটা চোখের জল কোনোদিন ফেলেছি? আমি জীবনে কি গৌরের চরণে গিয়ে কোনোদিন বলেছি গৌর হরি এ বিশ্ব জগতে তুমি আমার জন্য পৃথিবীতে নেমে এসেছো, কিন্তু আমি তোমার চরণ প্রান্তে যেতে পারিনি। তুমি আমার জন্য গোলককে পরিত্যাগ করে ভুলকে এসেছো, কিন্তু আমি শুধু মায়ার ঘরটাকে পরিত্যাগ করে তোমার চরণে যেতে পারিনি। এই বিরহটাকে স্মরণ করার কথা বলেছে, এজন্য বিরহ তিথি বলা হয়। তুমি একটিবার ভেবে যাও, সাধারণ জীব যখন মরে বাৎসরিক কর্ম করলে তাকে মৃত্যু বাৎসরিকী বলা হয়, আর যখন মহাত্মা চলে যায় তাকে বলা হয় বিরহ তিথি। কারণ অমন একজন ভজন দ্রষ্টা ব্যক্তিকে আর কোনোদিন পাবো না, এটা বিরহ তিথি। এখানে এসে আজকে আমাদের স্মরণ করতে হবে, আমি কোনোদিন গোবিন্দ ভজন করতে পারি, গোবিন্দ ভজন করার মতো যোগ্যতা আমার হয়নি। এটাকে স্মরণ করে করে আজ আমাদের এই জড়ভৌতিক দেহর মধ্য থেকে সূক্ষ্ম দেহটাকে, সূক্ষ্ম দেহে ভজন, জড়ভৌতিক দেহে কখনো ভজন হয় না। সূক্ষ্ম দেহটা পুত পবিত্র না হলে, পরমাত্মা যদি শুদ্ধ না হয়, তাহলে ভজনটা প্রগাঢ় হয় না। আর ভজনকে প্রগাঢ় করতে হলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন, মহতের কৃপা ভিন্ন, কখনো ভজন প্রগাঢ়তা হয় না। আজকে যে কথাটা পূর্বে কথাটা রেখে গেলে কথাটা মীমাংসা হবে না, এর উপরই আলোচনা করব। তারপরে আজকে আমার বাবারা এবং আমার জেঠুমণিরা কিছু কথা জানতে চেয়েছে, ওটার উপরেও কিছু আজকে আলোচ্য বিষয় থাকবে। তবে প্রথম যে কথাটা বলেছিলাম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক ভগবান কৃষ্ণ
তাই তো? তাকে না ভজন করলেও হবে, হবে না? হবে। একবারও কৃষ্ণকে আপনার ভালোবাসতে হবে না। জীবনে অনেক আমি দর্শন দিয়ে দেখিয়ে দেব, কৃষ্ণকে জীবনে কেউ ডাকেনি, সে জীবনে একদিন ডাকেনি, তথাপি কৃষ্ণ তাকে ডেকেছে। কৃষ্ণকে সে জীবনে একবার ডাকেনি, কিন্তু কৃষ্ণ তাকে ডেকেছে। এটা আশ্চর্য কথা না বাবা? কি সাধু বাবারা, আমরা তো কৃষ্ণ কৃষ্ণ বলে গ্রামে একেবারে মারামারি বাঁধিয়ে দিই, কৃষ্ণ নিয়ে দলাদলি বাঁধাই নেই। কি সাধু বাবারা, এই যে মায়েরা,